আর একটা হাফেজ ছেলে পুরো হাফেজ হওয়ার জন্য কমপক্ষে 1000 খতম না পড়ে সে হাফেজ হতে পারে না। তা সে পাবে 1000 বিল্ডিং, 6666 তলায় 1000 বিল্ডিং, আর আমার আপনার বিল্ডিং হবে তার সামনে আলহামদুলিল্লাহ বিল্ডিং 7 তলা। আপনি তো মনে মনে খুশি আছেন যে কোনো মতে 7 তলা লাগবে না, কারণ বাঙ্গা টিনির ঘরও যদি ওর মধ্যে দেয় তাতে থাকতে পারলেই হবে, খালি বেস্তের বারান্দার মধ্যে ঢুকতে পারলে আপনি তো এসে। কিন্তু সেই জায়গা যাইয়া এই একটা আফসোসই বাকি থেকে যাবে, একটা আফসোসই জান্নাতের মধ্যে বাকি থাকবে। আয় আল্লাহ, যদি আমি হাফেজ হয়ে আসতাম, যদি কোরআন পড়নেওয়ালা হয়ে আসতাম, আলেম হয়ে আসতাম, আজকে এত বড় বড় বিল্ডিংগুলো আমি পেয়ে যাইতাম। আমি কেন পাইলাম না? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন তো সব ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি হাফেজ হয়ে আলেম হইয়া এই বিল্ডিং এর মালিক হয়ে আসি। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না, সুযোগ চলে গেছে, আর হবে না, সুযোগ চলে গেছে। এমন করে সব জান্নাতের নেয়ামতগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। 4টে নদী হবে এক একজনের জান্নাতে। কয়টা? আমি একটু লোভ দিচ্ছি, এরপরে তো কঠিন কঠিন ওয়াজ লিয়াকত ভাই নিয়ে আসবে, আরো হুজুররা আছে। 4টে নদী পাবেন। কয়টা নদী? জান্নাতের প্রত্যেকের। এরকম না যে একই নদীতে পানি আসে, ইন্ডিয়ালা ওই পাশে ফারাক্কা বাঁধ বন্ধ করে দেয়, আমরা বাঙালিরা শুয়ে যায়, পানি পাই না। তো একই 4 নদী যদি সব জান্নাতীকে সামনে দিয়ে 4টে নদী মোটে যায়, তাহলে তো ওজনে যারা থাকবে, ধরে নেন আমরা বিএনপি করি বা জামাত ইসলাম করি, ওজনে আমলিগ আছে, ওরা ওই ভাষাতে ভেস্তের নদী বন্ধ দিলে এ ভাষে পানি বন্ধ। তাহলে এই যে ঝামেলা, কি হবে? কয়েছে ওরকম করে ঝামেলা হবে না। প্রত্যেকের জান্নাতে 4টে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি। এই 4টে নদীর নাম, এই 4টে নাকি? পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, এই 4টে নদী হবে আসালাম মুসাফা। 1 নম্বরে মান তহুরা, পবিত্র পানির নদী। 2 নম্বরে আসালাম মুসাফা, মধুর নদী। 3 নম্বরে মান কি বলে, লাবানান খালেসা, দুধের নদী। 4 নম্বরে সরবতান সায়েগাল্লি সারিবির, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী হবে। এর চর পড়বে না কোনোদিন, এর পাহাড়েও ভাঙ্গন লাগবে না কোনোদিন, ব্লক দেওয়া লাগবে না, ও জায়গা ঘাট বান্ধা লাগবে না, ওর মধ্যে নামবে না, ডুবোবেন, আর দুধ খাবেন, আর মধু খাবেন, আর পানি খাবেন। আপনার জান্নাতের ভিতরে। আর প্রথম দিন 72টা স্ত্রী, প্রত্যেক এক মাসে 1000 করে নতুন বিয়ে করবেন। সুর ভালো না। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بما كانوا بأحسن ما كانوا يعملون ثم قال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই সবাই সম্মিলিতভাবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরতুল আল্লাম আলহাজ কারি মোহাম্মদ রকনউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত রঙ্গরার কান্দি খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫৮তম বার্ষিক ওয়াজ মাহফিল। সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের বৃহত্তর ফরিদপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরব্বী, তাজসার মুরব্বী, শেখুল হাদিস পীরে কামেল আল্লামা শাহ আকরাম আলী সাহেব হাফিজাহুল্লাহ, মাহফিলে উপস্থিত অনেক অনেক উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি সময়, রাত গভীর হয় নাই, মুত্তাসিল ইশার পরেই আল্লাহ পাক আমাদেরকে কিছু হিদায়তি কথা বলা এবং শোনার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মাদ্রাসা হিসেবে, মাহফিলের সময় হিসেবে বক্তা যে পরিমাণ পোস্টারে দেখতেছি, আল্লাহ যদি সবাইরে সহি সালেম নিয়ে আসে, শুধু চেয়ার পাল্টাতে পাল্টাতে রাত ১টা বাজে যাবে। কাজেই কেউ কের সময় নষ্ট করা যাবে না। সুনির্দিষ্ট সময়ে সকলের থেকেই কিছু হিদায়তি কথা আমরা শুনব। আর একজন বক্তা হলেই যথেষ্ট হয়, তথাপি আমাদের সব মাহফিলে একাধিক বক্তা দাওয়াত দেওয়া হয়, এর কারণও ভিন্ন। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগা রাস্তা, প্রত্যেক ফুলের রং ও ঘ্রাণ আলাদা, যার যার রঙে তার তার ঘ্রাণে তাকে ভালো লাগে। কার আমল কেমন, কার বাহ্যিক কেমন, আভ্যন্তরীণ কেমন, এটা তো আমরা জানি না। মাঝে মাঝে দুই একজন দিলওয়ালা মানুষ যদি স্টেজে আপনারা পেয়ে যান, তাদের ভাঙাচোরা গলায় কাটা কাটা দুই একটা কথার মধ্যে অনেক হিদায়ত থেকে যেতে পারে। তো আমরা যেহেতু মানুষ চিনি না কোন মানুষটার সম্পর্ক আল্লাহর সাথে কেমন, এজন্য আমরা অনেকেরই দাওয়াত দেই। ফাঁকে যার থেকে আল্লাহ তাআলা আমাদের হিদায়ত নসিব করে, সেই হিদায়তটুক নেয়ার জন্যই আমরা এখানে এসে থাকি। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হিদায়ত দেবেন সেই হিদায়ত পাবেন। যদি আল্লাহ পাক হিদায়ত না দেয়, তার জন্য কোনো মুর্শিদ, কোনো পীর, কোনো ওলি, কোনো নবীতেও কাজ হবে না। নবীতেও তাকে, কোনো নবীও এই মানুষটাকে হিদায়ত দিতে পারবে না। কথা কি খেয়াল করতেছেন? খুব বুঝার বিষয়, খেয়াল করতে হবে। যদি হেদায়েতের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে না রেখে মানুষের হাতে ছেড়ে দিতেন, তাহলে কোনো নবীর আমলে দুনিয়ার কোনো মানুষ বেঈমান থাকতো না। নবী তাদেরকে হিদায়ত দিয়েই দিতেন। নবীদের ভিতরে এই দরদ আছে যে উম্মত হিদায়ত পেয়ে যাক, আমার বয়ানে সবাই ভালো হয়ে যাক। আমরা বক্তারা যারা বয়ান করি, আমাদেরও মনের তামান্না আমার কথাগুলো সকলে গ্রহণ করুক, সকলে খাক। যার কারণে বারবার আপনাদেরকে মনোনিবেশ তৈরি করার জন্য এদিকে ডাকি, বারবার আমাদের দিকে আকর্ষণ করি। মনের দাবি যে আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো আপনিও আমল করতে পারেন, আপনিও বাড়ি নিয়ে যান, সাথে সাথে আমিও যাতে আমল করতে পারি। কিন্তু মুশকিল হলো হিদায়াতের মালিক আল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, সূরা কাহাফের আয়াত।
আল্লাহ পাক যাকে হিদায়াত দেওয়ার ইচ্ছা করেন সে হিদায়াত পেয়ে যায়। ওয়ামান ইউদলিল শব্দ তর্জমা হিসেবে আল্লাহ যাকে গুমরা করে, ভাষাটা এই তর্জমাই করা যাবে না, খেয়াল করেন। কেউ কেউ পথভ্রষ্ট করা, গুমরা করা, এই কাজটা কি ভালো কাজ? তো তর্জমা হিসেবে হয় ওয়ামান ইউদলিল, আল্লাহ যাকে গুমরা করে, তার মানে আল্লাহ যাকে হিদায়াত না দেয়, আল্লাহ যাকে হিদায়াত না দেয়। ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা, তার জন্য কোনো ওলি, কোনো মুর্শিদ, কোনো পীর, কোনো নবী, কোনো পয়গম্বরে কাজ হবে না। যদি তাই হতো তাহলে সারা দুনিয়ায় বক্তা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল সবাই বক্তা ছিলেন। আখেরি বক্তা সাইয়্যিদুল খুতাবা, বক্তা সম্রাট, প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছেন তো সবাই? খেয়াল করতেছেন? আমার নবী একটানা 13 বছর মক্কায় বয়ান করছে। হুজুরের তো আর ইরিদানের চাষ ছিল না, পিঁয়াজও লাগাতেন না, পাটও বুনতেন না, আর হুজুর খেজুর গাছও কাটি বেড়াতেন না। দুনিয়ার কোনো ধান্দা নাই, কোনো ফিকির নাই, সেরেফ উম্মতের হিদায়াতেরই বয়ান হুজুরের সর্বক্ষণ ফিকির ছিল। কি করে মানুষকে মূর্তি থেকে নিয়ে আল্লাহর দিকে আনা যায়, এই ফিকির লাগাতার 13টা বছর। আর এই বয়ান, নুরানি বয়ান উম্মতের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য আল্লাহ নবী আলাইহিস সালামকে একটা হাতিয়ার দিয়েছিলেন। হাতিয়ারটা হলো মুজিজা। হাতিয়ার কি? মুজিজা। আজীব আজীব অলৌকিক কারবার হুজুরকে দিয়ে আল্লাহ তাআলা ঘটাইছেন। মানুষ সর্বকালে মুজিজা বা অলৌকিক, মুজিজা তো নবীদের থেকে হয়, অলৌকিক কিছু ক্ষেত্র থেকে প্রকাশ পাইলেই তার ভক্ত হয়ে যায়। মাঝে মাঝে আমাদের বাংলাদেশে 2-4 এরকম শোনা যায় না? গোড়া পীর, ছাগল পীর, বাঁশের কুঞ্চি কাটিয়ে পানি খালি, তাতে যেন কি কি স্বার্থ সেই বছর উঠলো না, মনে আছে নাকি? কি স্বার্থ ছিল যেন? করোনা নাকি? করোনা। গোড়া এক প্যারালাইসিসের রোগী বারান্দায় শুয়ে অনেক চিকিৎসা নিয়েছে, কোনো কাজ হয় না। লাস্টে বারান্দায় শুয়ে রয়েছে, ওষুধ তো চলতেই আছে। এর মধ্যে একজনের গোয়ালিতে ঘোড়া একটা ছুটিয়ে এর সিম গাছ, ওর কদু গাছ, ওর লাউ গাছ, ওর মরিচ গাছ, এই পুঁইশাক মুইশাক মাইরি ধরে খাইয়ে দিয়া ওই প্যারালাইসিস আলা রুগীর বাড়ি এসে দেয় যে আলগা বারান্দায় ওই বুড়ো শোয়া। আশেপাশে তেমন মানুষ নাই। গোড়া যে কি মনে হইলে যে তার একটু নাক দিয়ে শোকছে, জিব্বে দিয়ে একটু চাটছে। পরে একদিন পর বুড়ো আস্তে আস্তে ভালো হয়ে গেছে। বাস কাম সারা। সারা দেশে প্রচার হয়ে গেছে ঘোড়া কবিরাজ, ঘোড়া কবিরাজ। তো গোড়ায় জিব্বে দিয়ে চাটছে, ওদিকে ঔষধ চলছে যে 20টা ডাক্তার এসে, ডাক্তারকে কোনো কারামতি নেই, গোড়া হয়ে গেছে পিসাব। এরকম কিছু অলৌকিক ঘটনা মানুষের সামনে প্রকাশ পাইলে মানুষ তার কাছে দুর্বল হয়ে যায়। এই জাতীয় অলৌকিক ঘটনা হুজুর আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কা মদিনা দুই দেশ জড়াইয়া হুজুরের থেকে 3200 প্রমাণ করেছেন। 3200 অলৌকিক ঘটনা। আর এর বেশিরভাগ আবু জাহেল দেখছে এবং শুনছে। বেশিরভাগ আবু জাহেল নবী পাক মেরাজের থেকে আসার পরে আবু জাহেল সাক্ষাৎ হওয়ার পরে একদিন বলতেছে, ভাতিজা তুমি এতদিন যা কইছো না কইছো শুনছি, সবই শুনছি, অত মানিও না, বিশ্বাসও করিনি, ওর কোনো ভ্যালু বার্তা নাই। তো যা কইতেছো তোমার কথা শুনে কিছু বলদ বোকা আছে, ওরা শোনে মানে, সেটা তোমার ব্যাপার, আর তাকে ব্যাপার। তো এই যে কয়দিন আগে নাকি তুমি বলে আল্লাহর বাড়ি গেছিলে, তুমি বলে আরশে আজিমে গিয়েছিলে, তুমি মেরাজে গিয়েছিলে। হয় কাকাজান গেছিলাম। কয় সে তোমার আল্লাহ তোমারে যেভাবে পারে দরিয়ে টাইম দিয়ে আসমান ভেদ করে নিয়ে গেছে, মানে ঠাট্টা শুরুই বলতেছে, সেটা তুমি গেলি গেছো, কিন্তু তুমি যে তার আগে এই কয় জায়গা বলে ঘুরিয়ে আইছো, এই কথা বসল আর কইও। তুমি নাকি ওই একই রাত্রে মদিনায় গেছো, মদিনায় যাইতে উটের পিঠে পায়ে পায়ে হেঁটে যেতে লাগে 7 দিন 7 রাত, একটানা চললি 450 কিলোমিটার। তুমি আবার সেই জায়গার থেকে গেছো বাইতুল লাহাম ইসরাইল, সেই জায়গার থেকে আবার গেছো বাইতুল কি বলে হয়তো সাক্ষাতের পাহাড়ের নাম জাবালে তুর, সেই শামে যাইয়া তুর পাহাড়ে গেছো। আবার সেই জায়গার থেকে চলে গেছো সালেহ আলাইহিস সালামের এলাকায়, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি।
আবার সেনতে ঘুরে ফিরে আইছো বাইতুল মুকাদ্দাস একই রাত্রে, যার এক এক জায়গা যাতে 1-1.5 মাস লাগে পায়ে হেঁটে, তুমি এক রাত্রি এত জায়গা ঘুরছো, একের কাছে কইও না। তো হুজুরকে কাকা জান আমি গেছি তো, কয় সে গেছো তুমি গেছো, কিন্তু এই কথা কবা না, এটা আমরা বিশ্বাস করি না। যদি তুমি সত্যি বাইতুল মুকাদ্দাস যাইয়ে থাকো, তাহলে কদি বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? কত বড় ফাজিল চিন্তা হতে পারে। আপনি আপনার শ্বশুর বাড়ি যান, বিয়ে বাড়ি যান, জামাই বাড়ি যান, ও বাড়িকে জালনা দরজা গুনতে যান নাকি? এমনকি আমরা নিজেরা যে ঘর বাড়ি বানাইছি, আমার ঘর, আমি যে ঘরটায় নিজে বেশিরভাগ অবস্থান করি, এ ঘর সবই আমার তৈরি করা, আমার আব্বার আমলে কিছুই নাই, আমি পাইনি। তো আমার ঘরই তো কয়টা জালনা তাই আমি করতে পারি না, আমার বানাইনি ঘর। অধিকাংশ সেই অবস্থা না? কয়জন বলতে পারবেন কার ঘরে কয়টা জালনা আছে? তো হুজুর জালনা বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা কইতে না পারলে হুজুর নবী না, মানে এই মিরাজের ঘটনা মিথ্যা। হুজুর তো সত্যি বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা গুনতে যাই নাই। হুজুর গেছে যেভাবে নেওয়ার দরকার নিয়েছে, জিবরিল বুরাকে চড়াইয়া সম্মানের সাথে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে, পিছনে সমস্ত নবীদের রুহু আর ফেরেশতাদেরকে উপস্থিত করাইয়া নবীকে দিয়ে 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল মালাকুত, নবী রসুল এবং ফেরেশতাদের ইমাম বানানো আল্লাহর উদ্দেশ্য, ইমামতি করাই ইমাম বানায় ফেলাইছে। সেখান থেকে এক টানে নিয়ে গেছে উপরে। এই ফাঁকে তো জালনা দরজা গুনতে সময় পাইনি, চুপ করে বসে রয়েছে। আল্লাহ এ কোন বেকায়দায় ফেলালো? এ হারামজাদা তো এমন হারামজাদার হারামজাদা, যদি আজকে ফেল করি ও দেশ ভরে কয়ে বেড়াবে যে আল্লাহর ওই জায়গা গেছে, একটু বাইতুল মুকাদ্দাস জিজ্ঞেস করলাম তাই করতে পারলো না, আর আল্লাহর হয়ে গেছে, এই কেউ ব্যবসায় বেড়াবেন কি? ওরা যায় চুপ করে বসে রয়েছে। জিবরাইল আল্লাহ পাঠাই দিয়েছে, তাড়াতাড়ি যাও, ঝামেলায় পড়ছে, ছাড়াই দিয়েছ। জিবরাইল এসে কয় মা তাহজান কি চিন্তা করতেছেন? হুজুর খুশিতে বাকবাকা। জিবরাইল সর্বনাশ করেছে, খবিশ আমার কাছে জিজ্ঞেস করতেছে বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা, তা তো আমি গুনিয়ে আসিনি। জিবরাইল কা হুজুর দেখতে পারলে তো বলতে পারবেন। কবিরে দেখতে জাতি আসতে যে সময় লাগবে, এর মধ্যে কামসারি বেলাবে। ও সারা দেশে, ও যে সাংবাদিক, বিশ্ব সাংঘাতিক। তো কয় না এই জায়গায় বসে দেখবেন আর বলবেন। কয় সেটা কিভাবে? কয় চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করছে আর বাইতুল মুকাদ্দাসের দিকে তাওয়াজ্জুহ দেন, আন্তরিক অন্তর্চক্ষু ফেলেন, দেখে যে বাইতুল মুকাদ্দাস হুজুরের চোখের সামনে এনে ধরছে জিবরাইল। ঘুরোই ঘুরে চারিয়ে পাশ, সাত তলপাশ, এপাশ ওপাশ ঘুরে ঘুরে সব দেখাইছে। দেখানোর পরে হুজুর চোখ বন্ধ অবস্থায় মুস্কি হাসি দিয়ে বলতেছে চাচা খাতা ধরো, জালনা দরজা গুনিয়ে দেই লেহে ফেলো। আর মুখস্থ করলাম, তোমার আবার একটু পরে মনে থাকবে না, তুমি তো দামলা কম না, তোমার তো অতটা শহরের মনে থাকে না। শেষে যাইয়ে বুলি বেলে উল্টো পাল্টা বাঁধা হবে না, খাতা ধরো। খাতা ধরায় লেখাইছে জালনা কয়টা, দরজা কয়টা, কোন জালনায় পাল্লা কয়টা, তার কাঠ কয়টা, রড কয়টা, সিক কয়টা, সব লেখাই দিছে। লাস্টে আর একটা অতিরিক্ত লেখাই দিয়েছে কাকা, ওই কাবা বাইতুল মুকাদ্দাসের সামনে একটুকু একটা নুসক, এই পিলারের মতো একটা পাথর আছে, ওর গলায় দেখি একটা ফুটো আছে। ও ফুটোটা আগে ছিল না, আমি ওই যে জিবরাইলের আমি গেলাম তো, তা আমারে জিবরাইল মসজিদের মধ্যে ঢুকাই দিয়া বুরাকটা বানবে কৃষির সাথে, তো ওই খুঁটিতে তেলে বাংলি হয়তো ছুটিয়ে যেতে পারে, এই জন্য আঙ্গুল দিয়ে খুঁচা দিয়েছে, ওই পাথরের গলা ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি বড়ি দিয়ে বান্ধি দিতেছিল, ওইটা একটু দেখে আসতি, তুমি যাকে পাঠাবা, নিজে গেলি তো দেখ পাই। সব লিখে দিয়েছে, 10 জনের এক টিম পাঠাইছে, তাকে বলে দিয়েছে যাবি 1 মাস, আসবি 1 মাস, আর ভালো করিয়ে খাতা ধরে নুক্তায় নুক্তায় মিলেবি 10 দিন। এই 2 মাস 10 দিন পরে আগে আমার কাছে আসবি, রিপোর্ট দিবি, তারপরে এদিক ওদিক যাবি, এর আগে কোথাও যাবি না। ওই 10 জন যাইয়া 1 মাস লাগছে যাইতে, যাইয়া 10 দিন পর্যন্ত দেখে টিকিয়া ওই জায়গাতেই পড়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমায়ে শাহাদাত পড়ে ফেলেছে। পড়বেন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই জায়গাতে 10 জন মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হওয়ার পরে কি ওকে পীর আর আবু জাহেল আছে? পীর পাল্টে গেছে না, ওই জায়গাটা ডাইরেক্ট হুজুরের ওই জায়গা চলে গেছে। হুজুর কয় তোমরা কোন যাইতেছো? কয় হুজুর আমাকে আবু জাহেল সাংবাদিক হিসেবে পাঠাইছে, তা ওই জায়গায় যাই সব মিলিয়ে দিয়ে যে মিলিয়ে গেছে, পরে আর ওর কাছে যার আর প্রয়োজন মনে করতেছে না, এখন থেকে আমরা আপনার সাহাবী। কোন সুবহানাল্লাহ। 10 দিন 15 দিন বেশি হয়ে যায়, ওই 10 জন আসেই না। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, মরি টরি গেল নাকি,
লোক পাঠাইছে চতুর্দিকে, কয় যে না মরে নাই, তাকে তো মক্কার বাজার দিয়ে ঘুরতে দেখতেছি, আর মাঝে মাঝে মোহাম্মদের ওই জায়গা বসা দেয়, ধরে নিয়ে সব কটায়, তো গভর্নর, ওর অর্ডার তো মানতে হবে। পুলিশে যাইয়া ধরে নিয়ে আসে, কয় তোরা ও জায়গা গেলি কে, কথা ছিল না এই জায়গা আসবি? কয় যে তোমার কাছে আসার আর প্রয়োজন মনে করি নাই, খাতায় যা লিখে দিয়েছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সব পাই টু পাই মিলে গেছে, সে যে আখেরি নবী এর মধ্যে কোনো সন্দেহ নেই। এরপরে কি আর আবু জাহেল কাফের থাকা উচিত? যা বলছে সব মিলে গেছে। এরকম আজীব আজীব 3200 ঘটনা দেখছে আল্লাহ। আবু জাহেল নিজেই কুরআন শরীফের আয়াতের চ্যালেঞ্জের নিচে তার ব্যর্থতা প্রমাণ করছেন, মানে জাহের করছেন নিজেই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাউসার লিখে টানায় দিয়েছে কাবার গায়ে। চাচা, আমার পর কুরআন নাজিল হয় তোমার বিশ্বাস হয় না, তাহলে তুমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করছে ফাতু বিসূরাতিম মিসলিহি, কুরআন শরীফের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় দেখাও। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার গায়ে এই ইন্না আতাইনাকাল কাউসারের 3 আয়াত লিখে ঝুলাই থইছে 6 মাস। এর নিচে আর পাশে কোনো সূরা মুরো কেউ লিখতে লিখতে আসে না। ওদিকে ওই পণ্ডিত আবু জাহেল, ওর যত শিক্ষিত ছিল, এই পণ্ডিত টিমরে লাগাই দিয়েছে কমপক্ষে 3 আয়াতের মতো একটা সূরা চূড়া বানায় নিয়ে আয়। ওরা তা পারেনি, ওইটা ওইভাবে ঝুলন রয়েছে। এর আগে পাঠাইছে আল কারিয়া তুমাল কারিয়া আমা আদরাকা কামাল কারিয়া, এই সূরা লিখে ঝুলাই দিছে। এই জায়গা ওর পণ্ডিতরা লেখছে, লিখে আবু জাহেলকে দিয়েছে, স্যার সূরাতে একটা লেখছে দেন দিয়ে, এইটা ওই জায়গা চলে নাকি, এটা ওইটার মতো হয়েছে নাকি? আগে আগে মানে পড়িয়ে শুনো, পরে জুলমি। তো বলছে কি আলফিলু মালফিল আমা আদরাকা কামাল ফিল জিসমুহু তবিল ওয়া জামবুহু কলিল। আর আবু জাহেল কয় আস্তাগফিরুল্লাহ, যেন আর কেউ শোনে না। এ আর ওই আকাশ পাতাল। মোহাম্মদ যা কইছে সে সূরার তরজমা কি আল কারিয়াতু মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জীবনও যা ভাবতে পারি না এমন আজীব গরিব কথা মোহাম্মদ কয়। আল কারিয়া তুমাল কারিয়া, একটা কম্পন শুরু হবে, একটা খটখটি শুরু হবে, একটা ঝাঁকুনি দেবে এই জমিনের উপরে। আমা আদরাকা কামাল কারিয়া, জানো সেই ঝাঁকুনিটার অবস্থা কেমন হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যা জীবনও কেউ কোনোদিন বলে নাই, কাহারো থেকে শুনি নাই, সেই কথা কয় মোহাম্মদ। কয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সমস্ত মানুষ এই বিছানো পাটির মতো বিছাই যাবে, একটা মানুষও দাঁড়িয়ে থাকতে পারবে না। আর কি হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড় পর্বতগুলো একেবারে তুলোর মতো উঠতে থাকবে, যে কথা আগে কাহারো থেকে কোনোদিন শুনি নাই। আর এই বিশাল দুনিয়া ধ্বংস হয়ে এমন পরিস্থিতি হবে, এটা কাহারও কখনো আমাদের মাথায় আসে নাই। এমন আজীব কথা মোহাম্মদ লিখে ঝুলাই দিছে। আর তার পাশে তুরা যা লেখছিস আল ফিলু মাল ফিল আমা আদরাকা কামাল ফিল জিসমুহু তবিল জামবুহু কলিল। এর কি মানে? আল ফিলু মাল ফিল আমা আদরাকা কামাল ফিল, এ তোমরা হাতি চেনো? হাতি, হাতি সম্পর্কে জানো? কয় কি? কয় যে জিসমুহু তবিল জামবুহু কলিল, বডিটা বড় নেজটা ছোট। এ না জানে কিনা? এত শিয়াল কুত্তইও জানে। এ আল্লাহর কিরে লাগে তো গজুলিস নিও জায়গা। সূরা আল কারিয়ার কাছে ফেল। এরপরে সূরা কাউসার যখন টানাইছে, এটার উপরে 6 মাস চলে যাওয়ার পরে আবু জাহেল নিচেই লিখে দিয়েছে সূরা কাউসারের 3 আয়াতের সাথে একটু মিল আছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সম্পর্কে এই সূরার মধ্যে আল্লাহ পাক যতটুকু বলেছে, আবু জাহেল না সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হইয়া কাউসার সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না। ইন্না আতাইনাকাল কাউসার, এর একটা কুনাও তাদের মাথার মধ্যে ঢোকে না। কাউসার কি? কাউসার কি হুজুর বলেন? পুলসিরাত পার হওয়ার আগে হাসরে মাঠ যখন উত্তপ্ত থাকবে, পায়ের নিচে জমিন থাকবে একেবারে আগুনের মতো লাল তামা পোড়া, মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের মগজ টকবক করে গলতে থাকবে, পানি পিপাসায় মানুষ কলিজা ফেটে যেতে থাকবে। ইতিমধ্যে আল্লাহ পাক ময়দানে মাশারে আমল নামা ছেড়ে দিবেন। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দেবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার সহজ হিসাব হবে। সহজ হিসাব বলতি ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। কন্যা সুবহানাল্লাহ।
এবারে এই হাসরের মাঠে উত্তপ্ত গরমে কলিজা পিপাসায় বুক ফেটে যাওয়ার মতো হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের পাড়ে, পুলসিরাতের কিনারায় বিশাল একটা হাউস নিয়ে বসে থাকবেন। হাউস মানে পুকুর, এইটে ভরা থাকবে পানি, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি হবে। ওখানে গেলে প্রত্যেকের নামে নাম ঠিকানা সহ আপনাদের আমাদের সবার নাম আছে, বলেন না আলহামদুলিল্লাহ। ও জায়গা প্রত্যেকের নামে, একজনের আইটিএ বাটিটি আর একজনে খাবে না, একজনের আইটিএ গিলাসে আর একজনে খাবে না, যার যার নামে আলাদা আলাদা পেয়ালা থাকবে, কাপ থাকবে। ওই ঠিকানা অনুযায়ী হুজুর তাকে তাকে এভাবে হাতে ধরাইয়া হাউসে কাউসে নিজে মুখে উঠে পান করাই দেবে। ফমান শারিবা, ও যুবক আমার দিক তাকাও শোনা, ফমান শারিবা লাম ইয়াজমা বাদা, একবার যদি এক গিলাস ওখান থেকে পান করা যায় জান্নাতে যাওয়ার পরও কোনোদিন পিপাসা হবে না। ফমান শারিবা লাম ইয়াজমা বাদা, এর নাম হলো কাউসার। এর নাম কি? এই হাউজে কাউসার পান করা ছাড়া ওই মাঠে কলিজা ঠান্ডা হওয়ার মতো, পিপাসা নিবারণের মতো আর কোনো ব্যবস্থা থাকবে না। কথা কি বুঝছেন? বিশ্বাস হয়? নড়াচড়া দেন, বিশ্বাস হয়? জোরে কোন হয়? যদি বিশ্বাস হয়, আর এই হাউজে কাউসারে যদি লোভ হয়, তাহলে হালুয়া খুরদান দাহানে বাইয়াত, মিষ্টি খাওয়ার মুখ খান লাগে। সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। গালখান এত বড়, দাঁত এরম বড় বড়, অথচ ডায়াবেটিস 28, ওকে মিষ্টি খাতে পারবে নাকি? মুখ থাকলি গাল থাকলি মিষ্টি খাওয়া যায় না। যেই মুখ দিয়ে গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, ফেন্সিডিল খাইছো, হিরোইন খাইছো, বিড়ি খাইছো, সিগারেট খাইছো, মদ খাইছো, হারাম টাকা সুদে টাকা খাইছো, ঘুষে টাকা যেই মুখ দিয়ে ঢুকছে, ওই মুখ কাছে নিয়ে সাথে সাথে বক্কাত করে যা যা খাইছো তার গন্ধ বক বক করে বেরোবে। হুজুর কবে সার তোরে দেওয়া হবে না, সার সজ্জা। আমি এলো হাউজে কষা নিজে হাতে পান করে, তো তোর গাল যেতে বিড়ির গন্ধ বেরিয়েছে। এই জন্য হাউজে কষার খাতি হলে আজকেই বিড়িতে অবাক করতে হবে। গাঁজা এবার তো এদিকের কেউ খায় না, ডিলারও আছে, ওর ডিলারশিপ পাইছে। ইন্ডিয়া থেকে মাল আসে যশোরে, এদিকে এসে গ্রামে গ্রামে আঞ্চলিক ডিলার আছে। এই ডিলারকেও দেখলে চিনা যায়। গাঁজাখোর ডিলারকে চিনার একটা আলামত বলবো, ডিলার চিনার আলামত বলবো, দেখা হলি ঘন ঘন সালাম দেয়। যারা নামাজ নাই কালাম নাই, চেহারাটা চোখ টালুমালু করে আর ঘন ঘন সালাম দেয়, বুঝবেন যে উনি গাঁজার ডিলার, এবার ডিলার, ফেন্সিডিল, হিরোইনের ডিলার। এমনি সালাম সুন্নত, কিন্তু সেই সালাম মুহাব্বতের সালাম ও দেয় না। ও দেয় হলো সালাম দিয়ে আপাতত ঠেয়াই থুয়ে কোনো মতে সেরে যাবে। আল্লাহ হুজুর জানাই দিছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট ছোট্ট আয়াতের ভিতরে বিশাল বিশাল দুটি আমল। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সাল্লি, আর একটা হলো ওয়ানহার, নামাজ পড়ো, তার মানে ঈদের নামাজ পড়ো, আর ওয়ানহার মানে কুরবানি করো। দুই শব্দের ভিতরে দেখেন কত বড় দুটি আমল শিখিয়ে দিয়েছে। লেখা দেখে আবু জাহেলের মাথায় ঠাটা পড়ছে। ও যাইয়ে নিচে লিখে দিছে, লাইসা হাযা কালামুল বাশার বাল মিন খালিকিন কাদার। এইটা কোনো মানব রচিত ভাষা হতে পারে না, নিশ্চয়ই কোনো ঐশী বাণী, আসমানি কালাম। মুখ দিয়ে স্বীকার করে আমি ভরিয়ে ফেললি পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর থেকে জানে মুহাম্মদ আল্লাহ রসুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু স্বীকৃতি দেয় নাই। কলেমা পড়ে স্বীকৃতি দিতে হয়, এই স্বীকৃতিটার অভাবে আবু জাহেল চির জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত নসিব করে বলেন আমিন। যাহা শুনবো, যার থেকে শুনবো, উলামায়ে কিরাম আপনাদের সাথে শত্রুতা করতে আসে না, কেউরে হিট করে কথা বলে তারা বিরক্ত করার জন্য আসি নাই, বরঞ্চ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে মিষ্টি মিষ্টি কথা দিয়া, যারা যে ধরনের কথা খায়, যারা যে ধরনের কথা খায় তাদেরকে সেই ধরনের কথা দাও, এর নাম হলো হিকমত। এর ভিতরে যত মানুষ বসা আছেন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুচি, তারপরে সব রুচি মিলিয়ে তিনটে ক্লাসিফিকেশন করা যায়। একটা হলো 20, 22, 25 বছর পর্যন্ত এক শ্রেণীর শ্রোতা, এরা হাসি পছন্দ করে বেশি, হাসাহাসি, একটু কুয়োরা, একটু ভঙ্গি সঙ্গী, একটু একটু বসা বসা কথা হলো, ওরা খুশিতে একজন টিপ মারি দেশে, এই যে যাই কায়দা মতো দেশে, ওরা এতে খুশি হয়। এরপরে যাইয়া 40 থেকে 50 পর্যন্ত, 60 পর্যন্ত যে বয়সটা, এই বয়সে মানুষের রুচি দ্বিমুখী, একটু হাসি আনন্দ ভালো লাগে, আবার বয়স বাড়িয়ে যাওয়ার কারণে কবরমুখী চিনতে আসার কারণে কান্নাকাটিও ভালো লাগে। হাসি কান্না দুই মুখী ওয়াজেনরা পছন্দ করে।
60 পার হয়ে চলে গেলে আর হাসা হাসি মোটে সহ্য হয় না। ই কি শুরু হচ্ছে হুজুর, সব যাই উঠে যায়, বুড়োগুলো সব যাই উঠে চলে যায়। তাহলে বুড়োকেও কান্দার রস দিতে হবে, মাজারিকে হাসি কান্নার টকজাল মিষ্টি, আর পুলাপানকেও সে হাসির রস একটু দিতে হবে। সব দিয়ে বসায় রাখার নাম হলো হেকমত। আল্লাহ পাক বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে হেকমত দিয়ে ডাকো। ওয়াল মাউইজাতিল হাসানা, আর ভালো ভালো কথা বলো, যে কথা শুনলে মানুষের দিল টানে, যার পর যে কথা শুনলে মানুষ আমলের প্রতি আগ্রহী হয়। ফাজাইলের কথা বলো, ফজিলতের কথা বলো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাসাহালনা বিল ফাজাইল ওয়া তাহাক্কাকনা বিল মাসাইল। ফজিলত বলার ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, তোমরা মোটা হইরে বলবা, যত বলে পারো খালি গুণ দিতে থাকবা, খালি বলবা এই একবার আল্লাহ বললি এত নাকি, একবার সুবহানাল্লাহ বললি এত নাকি। বলবেন একবার আল্লাহ বলবেন, আল্লাহ 4000 নাকি, আমি 4 কোটি কয়ে দেবো, অসুবিধা কি, আল্লাহ দেবে। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ছেন সবাই? তামলাও মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আপনার কলেমার বদৌলতে সব আপনার নামে নেকিতে ভরপুর হয়ে গেছে। তাসাহালনা বিল ফাজাইল, আমাদের কিভাবে বলতে বলা হয়েছে ও তাহাক্কাকনা বিল মাসাইল। তবে মাসআলা বলার ব্যাপারে অত গাল খোলা কথা কইতে যায় না। ও জায়গা আবার খুব মাইবে জবে কবা ওজুর ফরজ কয়টি? 4.5 বলার অধিকার নাই। নামাজের ফরজ কয়টি? 13টি। এই 13টা জায়গা 13.5টা বলার কায়দা নাই। ও জায়গা 13টাই, ওয়াজিব 14টাই, সুন্নাত 28টাই, ওজুর ফরজ 4টেই, ওজুর সুন্নাত 10টা। এগুলো সব মাপা জুবা, কিন্তু ফজিলত বলার ব্যাপারে আমাদেরকে মোটা মোটা বলার সুযোগ দেওয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। একজন পুরুষ জান্নাতে যাবেন, এই জান্নাতে যাবেন কিরা কিরা হাত দেখাবেন। মাশাআল্লাহ। আল্লাহ দেখো কত লুবি, তোমার এই বান্দাদেরকে তুমি জান্নাতি করে দাও, বলেন আমিন। যাবেন তো ইনশাআল্লাহ। কিসের লোভে যাবেন? জান্নাতে কি আছে যে সেই লোভে যাবেন? এই জান্নাতের ফাজাইল, জান্নাত বর্ণনা করতে কোরআন শরীফ বইয়ে আছে। সূরা নাবার ভিতরে জান্নাত, সূরা দাহারের মধ্যে জান্নাতের আলোচনা, সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের আলোচনা, সব সূরার ভিতরে কম বেশ জান্নাতের আলোচনা আছে। আজীব আজীব, মুত্তাকিনা ফিহা আলা আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সে জায়গায় এমন একটা চেয়ারে বসা থাকবেন, মুত্তাকিনা আলা সুরুরিন মারফুআ, উঁচু উঁচু চেয়ার হবে, তারপর আপনি বসে থাকবেন, আর চতুর্দিক দিয়ে আপনার খাদেম খুদ্দাম থাকবে। এক একজন জান্নাতি পুরুষ, জান্নাতি নারীর শুধু চা, পান, সিগারেট এগুলো আগেই দেওয়ার জন্যে। সিগারেটও হবে, অসুবিধা নেই। সিগারেট শুনিবার কেমতি যে সিগারেট এই বাংলাদেশি এই তামুকি সিগারেট না। একটা সিগারেট জান্নাতের মধ্যে খাইয়ে ধুমো চাললি পুরো জান্নাতে আলাদা ঘেরান হয়ে যাবে। আর যদি কোন যে হয় আমি কুষ্টের তামুকি সিগারেটই খাবো, তাও দেওয়া হবে। যদি তাই না হয় তাহলে আল্লাহ মিথ্যে কথা কইছে। আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আমি একজনকে কইছি যে তুমি হুক্কা ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে এর পরিবর্তে যা চাবা তাই দেবে। কয় যে হুজুর যা চাবো তা না, এই হুক্কার পর যে মোহাব্বত, স্ত্রীর মুহি ওইরকম মোহাব্বতের সাথে চুমো দেই না, হুক্কারে যে মোহাব্বতের সাথে চুমো দেই। তো যদি ভেস্টে গেলে আল্লাহ হুক্কা খাতি দেয়, হুক্কা চালি কি দেবে হুজুর? হ্যাঁ, আল্লাহর কিরে দেবে, হুক্কা চালিও পাবেন। কয় তা পালেন কোন জায়গা? হুক্কার কথা কোরআন শরীফে আছে। হ্যাঁ আছে তো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে যাওয়ার পরে যা আপনার মনে চায়, যা আপনি চেয়ে পারেন সব আপনারে দেওয়া হবে। তাহলে আমি যদি হুক্কা চাই তাহলে দেবে না? জান্নাতে যাওয়ার পরে প্রথম দিন আপনার স্ত্রী হবে 72 জন, বলবেন সুবহানাল্লাহ। 72 জন স্ত্রী। ওরে বাবা, দুনিয়ায় একটা বউ, তাই 7-8টা সাল মাইয়ে এই ফালতি মাথা চুল ভরি যাচ্ছে। আরে 72 বছর যদি বছরে একটা বা 3 বছর পরে একটা ঝিলি মেয়েতে ভরি সাপ ধোয়ার জায়গা পাবো না, বালিশ বানায় সাথী পারবো না, কোনো চিন্তা লাগবে না। জান্নাতের স্ত্রীদের গর্ভধারণ করবে না, তাদের পেটে বাচ্চা হবে না। ওই স্ত্রী আপনার স্ত্রী, তারা জীবনেও কোনো দিন যেই যৌবনে অবস্থায় তাকে পাইবেন, জীবনেও কোটি 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 বছর চলে যাবে, তাদের চুল পাকবে না, তাদের চেহারায় ভাঁজ পড়বে না, তাদের ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না, কোনো প্রসাধনী লাগবে না, রং মাখানো লাগবে না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে, প্রত্যেকবার ঘুম যাবে না, ভুল বলছি, জান্নাতের মধ্যে ঘুম হবে না, এক পাক ঘুরে সেই স্ত্রীর চেহারা আলাদা আরো উজ্জ্বলভাবে দেখতে পারবেন। তাদের যৌবনের ভিতরে ঘাটতি আসবে না। তো জান্নাতের ভিতরে ছেলে মেয়ে হবে না। ইতিমধ্যে যদি কোনো মহিলা দুনিয়ায় যারা নিঃসন্তানী ছিল, বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা হয় নাই, এরকম আছে না বহুত মহিলা?
এরা মহিলাদের বিবাহের পরে মহিলাদের জীবনে সবচাইতে বড় চাহিদা হলো দুইটা। এক নম্বরে হলো ভালো পছন্দ মতো একটা ভদ্র দিনদার কর্মর ধনী স্বামীর সাথে বিয়ে বসা, এটা হলো তাদের জীবনের এক নম্বর সাধনা। দুই নম্বর, বিবাহের পরে তারা মা হওয়া, এই মা হওয়ার একটা শখ তাদের হয়। শুরুতে কিছুদিন ইদানিং এই যে প্রযুক্তির কারণে 1-2 বছর ঠেয়াই ঠুয়ে রাখে, এরপরে তেই লোভ হয় যে না মা হবো, বাচ্চায় ডাক দিলি কেমন লাগবে, আম্মু করে ডাক দিলি কেমন লাগবে, এই ডাকটা শোনার খুব শখ হয়, যার কারণে তারা জীবন মরণ ঝুঁকি নিয়ে বসে। পেটের ভিতরে বাচ্চা রাখা কত কঠিন। এক অক্টা সাইডে ভাত 2 নেলা ভাত বেশি খাওয়া গেলি, তাই গরুর মতো উপর দিকছে গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়ি, ডেক না বাইরে লিবার 7 খাইয়ে ডেক বাইরে দিই। আর বিটিকে পেটের ভিতরে 4 কেজি একটা বাচ্চা 8-9-10 মাস পর্যন্ত পেটের ঋণে ঘুরে বেড়ানো, কি টেনশন। এরপরে সামান্য ছোট্ট একটা ছিদ্র জায়গা দিয়ে এত বড় বাচ্চা বের হবে, এটা কত বড় ঝুঁকি। এই সব ঝুঁকি মাথায় সাধে, সেটা হলো বাচ্চা জন্মের পরে আম্মু করে ডাক দেবে। এই মা ডাকটা শুনতে না পারার কারণে মনে যে বাকি থেকে গেছে, জান্নাতে যাওয়ার পরে এই জাতীয় মহিলা যদি বলে আল্লাহ মা সন্তানে মা করে ডাকলে কেমন শোনা যায়, কত মহিলারা শুনলো, আমি তো শুনতে পারলাম না, আমি কি মা ডাক শুনবো না, এ মনে ভাববে, এখনো মুখে বলে পারি নাই, মনে কল্পনা আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে গর্ভধারণ হয়ে যাবে, গর্ভপাতও হয়ে যাবে। কোনো নার্স লাগবে না, কোনো হাসপাতালে মেডিকেলে যাওয়া লাগবে না, কম্পিউটার লাগবে না, সিজার লাগবে না, অপারেশন লাগবে না, নার্স কিছু লাগবে না, অনায়াসে ডেলিভারি হয়েই বাচ্চা উপযুক্ত বয়স পরিমাণ হয়ে মাকে মা করে ডাকা শুরু করবে, আম্মু আম্মু করে ডাকা শুরু করবে। এলো জান্নাত। এরপরে হুজুর কয় যে এইরকম চাহিদা কোনো মহিলার হবে না। চাহিদা হলে এরকম দেবে, কিন্তু এই চাহিদা কোনো মহিলার হবে না। তুমিও উক্কা খাল লোভে বলতেছো আমি উক্কা ছেড়ে দিছি, বেস্টের মধ্যে কালে উক্কা খাতি দেবে, চাইলে দেবে, তবে চাহিদা হবে না। কারণ এটাও দুনিয়া থেকে বোঝা যায়। খেয়াল করেন, দুনিয়ার ভিতরে আমাদের রুচির পরিবর্তন হয় কিনা। ছোট ছোট যখন ছিলাম, মুরব্বীরা সাক্ষী দেন, যখন ছোট ছিলাম তখন আমাদের ভিতরে পোলাপানি একটা স্বভাব ছিল, পাল্লা ছিল, এই আখ খেজুর, আগ প্রথম খেজুর, ছোট ছোট একটু গুটি খেজুর কিটা আগে খাতি পারে, একটা পাল্লা ছিল না। এরপরে আগ আম, প্রথম আমের কুড়ি কিটা আমের জালি কিটা আগে খাতি পারে, খেতে কলই বুনত আগ সিম কিটা আগে খাইতে পারে, খাইয়ে দিয়ে গল্প হতো। এই আগ সিম খাওয়ার একটা পাল্লা, ধীরে ধীরে যখন বড় হয়ে গেছে, এখন কি সেই গুটি খেজুর আর গুটি আমার আগ সিম খাওয়ার শখ আছে নাকি? ও সব চলে গেছে না। এখন পোলা বানারো সেদিকে আজে বাজে ওই খালি সময় নষ্ট করো। তুমি ছিলে না ওরম এক সময়? রুচির পরিবর্তন হয়েই যায়। জান্নাতে যাওয়ার পরে জাগতিক অনেক কিছু রুচি হবে না, তবে জান্নাতে আপনি যাইবেন আর যাই যা চাইবেন তাই পাইবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত বুঝিয়ে দেবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত বুঝিয়ে দেবে। এদিক তাকাও, যুবকরা তাকাও, ডান দিক জান্নাত বুঝিয়ে দেবে, আর বাম দিক হলো জাহান্নাম। বামপন্থীদের কি? জাহান্নাম, এদেরকে জাহান্নাম বুঝিয়ে দেবে। জান্নাতের জাহান্নামের মাঝখানে একটা গলি থাকবে ফাঁকা, ইংরেজিতে একে বলে নো ম্যানস ল্যান্ড। প্রত্যেক দুইটা দেশের মাঝখানে খানিক জায়গা থাকে, ফাঁকা জায়গা। ভারত আর বাংলাদেশের মাঝখানে বর্ডারে যে দেখেন এইটুকুর নাম হলো নো ম্যানস ল্যান্ড। তার মানে এই জায়গাটুক ভারতেরও না বাংলাদেশেরও না। এমনই পাকিস্তান আর ভারতের মাঝখানে আছে নো ম্যানস ল্যান্ড, আবার পাকিস্তান আর ওই পাশে ইরানের মাঝখানে আছে নো ম্যানস ল্যান্ড। এরকম জান্নাত আর জাহান্নামের মাঝখানে খানিক থাকবে নো ম্যানস ল্যান্ড। এই জায়গাটুক কেন না, আরবিতে একে বলা হয় আরাব। সূরা আরাব নামে একটা সূরা আছে না, হাফেজ সাহেবরা জানেন না? সূরা আরাব নামে একটা সূরা আছে, ওর ভিতরে এই নো ম্যানস ল্যান্ডের জায়গার কথা বিবরণ বিস্তারিত আলোচনা আছে। এবার জান্নাতীদেরকে জান্নাতে ঢুকই দেবে, বুঝই দেবে আল্লাহ তাআলা, তুমি এই যে জান্নাত পাইছো ফাহাল ওয়াজাদতুম, আল্লাহ জিজ্ঞেস করবে কোরআন শরীফের আয়াত, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি তোমাদের কাছে যা ওয়াদা করেছিলাম, উলামায়ে কেরামের মাধ্যমে শুনেছো, কোরআন হাদিসের মাধ্যমে শুনেছো, তোমাদেরকে আমি জান্নাত দেব। এক একটা জান্নাতের ভিতরে যা যা আছে সব তুমি ঘুরে ঘুরে দেখো, তোমরা কি পেয়েছো সব? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, সবাই বলবেন আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। জোরে কোন আলহামদুলিল্লাহ। জি আল্লাহ, অসংখ্য প্রশংসা তোমার, আল্লাহ অসংখ্য শকর তোমার, তুমি যাহা ওয়াদা করেছো একটুও কম রাখো নাই। অজাদনা সায়া, অজাদনা, আমরা সব পেয়েছি, তুমি যা ওয়াদা করেছো সব। তবে আল্লাহ বুঝই কদি কোনটা কি জন্য পালাম, এ তো কত কিছু। হুর পালাম কেন, গেলমান পালাম কেন, তারপরে চেয়ার পালাম কেন, এই পাগড়ি পালাম কেন, এই মতির মেম্বারটা কি জন্য পালাম, এটা একটু খুলিয়ে কও।
কোনটা এই বিল্ডিংগুলো কি জন্য পেলাম, এ কোন আমলের দ্বারা হলো, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বুঝাই দেবেন, আমলের বিনিময়ে বুঝাই দিবেন। তো আল্লাহ পাক বলবেন তোমরা এই যে মতির মেম্বারে বইছো, ঠিক না, মতির মেম্বার, জান্নাতীদের ভিতরে কিছু কিছু জান্নাতীকে আল্লাহ তাআলা মতির মেম্বার দেবে, আর তাদের মাথায় একটা পাগড়ি হবে, এমন পাগড়ি, আল্লাহু আকবার। দুনিয়ার সূর্যটা যদি আপনার ঘরের মধ্যে চলে আসে তাহলে সূর্যের আলো কেমন হবে একটু ভাবেন। দুনিয়ার সূর্যটা যদি ঘরের মধ্যে আসে, সে রয়েছে কত 13 লক্ষ কি বলে 9,30,00,000 মাইল দূরে, তার আলোতে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। আর এই সূর্যটা লাউকানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্যটা তোমাদের ঘরে হয় তাহলে কেমন হবে আলো। প্রত্যেক এই যারা মতির মেম্বারে বসা অবস্থায় পাগড়ি পরানো হবে, এই পাগড়িটার আলো ওই রকম হবে যে একটা সূর্য নিজের ঘরের মধ্যে ঢুকলে যত আলো হয়, কন্যা সুবহানাল্লাহ। এই মতির মেম্বার আর পাগড়ি বলা হবে আল্লাহ এইটা পেলাম কেন, কয় কি তুমি কি হাদিস শোনো নাই, মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আল্লাহ হালালাহু, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা কি মাওলানা লিয়াকত সাহেবের কাছ থেকে, মাওলানা ধলা হুজুর সাহেব দামাত বরকাতুমের কাছ থেকে, মাওলানা নাসির শফিকের কাছ থেকে কি শোনো নাই কোরআনে কারীমের আয়াত, নবী পাকের হাদিস। আল্লাহ পাক আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোরআন পড়বে আর তারপর আমল করবে, এই ব্যক্তিকে তো আলাদা পুরস্কার, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে জান্নাতের ভিতরে ঢুকাইয়া তার আব্বা মার মাথায় একটা পাগড়ি পরায় দেওয়া হবে, তাজ পরায় দেওয়া হবে, পাগড়ি পরায় দেওয়া হবে। আর পাগড়ি পরানোর সময় বসানো হবে একটা মতির মেম্বারে, যেই পাগড়িটার আলো হবে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার কোন ঘরের মধ্যে যদি সূর্যটা ঢুকতো তাতে কি পরিমাণ আলো হইতো, তার চাইতে বেশি আলো উজ্জ্বল হবে আপনার পাগড়ি। এ হলো পাগড়ি কাকে দেবে, যেই ব্যক্তি তার সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, এই আব্বা মাকে এই পুরস্কার দেওয়া হবে। এরপরে হুজুর বলেন আব্বা মা যদি এই পুরস্কার পায় ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, আপনার ছেলেটা উপদেষ্টা হইছে, আপনার ছেলে উপদেষ্টা হইছে, সেই উপদেষ্টা বলে একখান চেয়ার আছে, আপনি উপদেষ্টার বাপ বিদায় কিন্তু আপনারে ওই চেয়ারে বসতে দেবে না, আলাদা সম্মান করবে, রাষ্ট্রীয় মর্যাদা দেবে, কিন্তু ওই চেয়ারটা আপনাকে দেবে না, অনেক সম্মান আপনাকে করবে। সেই সম্মানের উপদেষ্টার সম্মানের চেয়ারটা আপনার ছেলেই পাইবে। একজন হাফেজে কোরআনের আলাদা সম্মান, সেইটা কি নবী পাক বলেন ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন, আলেমে কোরআন, যারা কোরআন শরীফ পড়া তেলাওয়াত করেছো, তোমাদের প্রতিদান হবে এক একটা আয়াতে এক এক তলা বিল্ডিং, আর একসাথে যদি 6666 তালা 66 আয়াতের খতম দিয়ে থাকো, তোমার জান্নাতের ভিতরে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং দেওয়া হবে। আর সর্ব উপরি তলায় ওইটা তুমি গোটা হাসরের মাঠ ছচককে দেখতে পারবা। তোমার আল্লাহ আমাকে এই বিল্ডিং দিয়ে, এটা কি, এটা কয় এগুলো হলো বিল্ডিং, কয় এই ছোট ছোট বিল্ডিং আমি কিভাবে পেলাম, কয় যে যারা যতটুকু কোরআন শরীফ পড়তে পারো তারা 60 বিল্ডিং দিয়েছে, তুমি খালি আলহামদুলিল্লাহর হাফেজ, জি আমি 7 আয়াত পারতাম, তোমার বিল্ডিং 7 তালা, সবগুলো 7 তালা। যারা শুধু আলহামদুলিল্লাহর হাফেজ আর আলহামদুলিল্লাহ পড়ছেন, জীবনে যতবার আলহামদুলিল্লাহ পড়বেন অতটা 7 তালা দালান বেহেশতের মধ্যে তৈরি হয়ে যাবে। আর যারা কোরআন শরীফ, একজন হাফেজে কোরআন, আল্লাহ আমার এখন থেকে হিংসা হয়, এখন থেকে হিংসা হয় যে হাফেজ সাহেবরা, আমরাও মাওলানা, আমরা কোরআন শরীফ খতম দেই, কিন্তু সারা বছরে ব্যস্ততার কারণে অত বেশি পারি না, 1 খতম 2 খতম দেই। আর একটা হাফেজ ছেলে পুরো হাফেজ হওয়ার জন্য কমপক্ষে 1000 খতম না পড়ে সে হাফেজ হতে পারে না। তা সে পাবে 1000 বিল্ডিং, 6666 তলায় 1000 বিল্ডিং, আর আমার আপনার বিল্ডিং হবে তার সামনে আলহামদুলিল্লাহর বিল্ডিং 7 তালা। আপনি তো মনে মনে খুশি আছেন যে কোনো মতে 7 তালা লাগবে না, কারণ বাঙ্গা টিনির ঘরও যদি ওর মধ্যে দেয় তাতে থাকতে পারলেই হবে, খালি বেহেশতের বারান্দার মধ্যে ঢুকতে পারলে।
আপনি কিন্তু সেই জায়গা যাইয়া এই একটা আফসোসই বাকি থেকে যাবে, একটা আফসোসই জান্নাতের মধ্যে বাকি থাকবে। আয় আল্লাহ, যদি আমি হাফেজ হয়ে আসতাম, যদি কোরআন পড়নেওয়ালা হয়ে আসতাম, আলেম হয়ে আসতাম, আজকে এত বড় বড় বিল্ডিংগুলো আমি পেয়ে যাইতাম। আমি কেন পাইলাম না? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন তো সব ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি হাফেজ হয়ে আলেম হইয়া এই বিল্ডিং এর মালিক হয়ে আসি। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না, সুযোগ চলে গেছে, আর হবে না, সুযোগ চলে গেছে। এমন করে সব জান্নাতের নেয়ামতগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। 4টে নদী হবে এক একজনের জান্নাতে। কয়টা? আমি একটু লোভ দিচ্ছি, এরপরে তো কঠিন কঠিন ওয়াজ লিয়াকত ভাই নিয়ে আসবে, আরো হুজুররা আছে। 4টে নদী পাবেন। কয়টা নদী? জান্নাতের প্রত্যেকের। এরকম না যে একই নদীতে পানি আসে, ইন্ডিয়ালা ওই পাশে ফারাক্কা বাঁধ বন্ধরে দেয়, আমরা বাঙালিরা শুয়ে যায়, পানি পাই না। তো একই 4 নদী যদি সব জান্নাতীকে সামনে দিয়ে 4টে নদী মোটে যায়, তাহলে তো ওজনে যারা থাকবে, ধরে নেন আমরা বিএনপি করি বা জামাত ইসলাম করি, ওজনে আমলিগ আছে, ওরা ওই ভাষাতে ভেস্তের নদী বন্ধ দিলে এ ভাষে পানি বন্ধ। তাহলে এই যে ঝামেলা, কি হবে? কয়েছে ওরকম করে ঝামেলা হবে না। প্রত্যেকের জান্নাতে 4টে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি। এই 4টে নদীর নাম, এই 4টে নেই, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, এই 4টে নদী হবে আসালাম মুসাফা। 1 নম্বরে মান তহুরা, পবিত্র পানির নদী। 2 নম্বরে আসালাম মুসাফা, মধুর নদী। 3 নম্বরে মান কি বলে, লাবানান খালেসা, দুধের নদী। 4 নম্বরে শরবতান সায়গাল্লি শারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী হবে। এর চর পড়বে না কোনোদিন, এর পাহাড়েও ভাঙ্গন লাগবে না কোনোদিন, বলক দেওয়া লাগবে না, ও জায়গা ঘাট বান্ধা লাগবে না, ওর মধ্যে নামবে না, ডুবোবেন, আর দুধ খাবেন, আর মধু খাবেন, আর পানি খাবেন। আপনার জান্নাতের ভিতরে। আর প্রথম দিন 72টা স্ত্রী, প্রত্যেক এক মাসে 1000 করে নতুন বিয়ে করবেন। সুর ভালো না, 1000 বিয়ে করবেন প্রত্যেক মাসে। আল্লাহর কসম, মিথ্যে কথা না। বিয়ে যেদিন করবেন সেদিন আমারে কয়ে যাইয়েন যে হুজুর কইছিলেন যা, তাই সবই ঠিক আছে, পেয়ে গেছি। তো এত মাসে মাসে বিয়ে হইলে বউ যে কি করবো, এত জায়গা পাবো কোন জায়গায়? সবচেয়ে ছোট জান্নাত যাকে দেবে আল্লাহ তাআলা, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাত দেবে। নবী পাককে আল্লাহ পাক এই কথা বলছেন। আমি যে বলতেছি বিলাং না, এত সব হাদিস কোরআনের কথা। নবী বললেন, কেন বললেন? হুজুর বললেন, ইয়া আইয়ুহান, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। উম্মতকে এই সুসংবাদগুলো দেন যাতে তারা লোভী হয়, জান্নাতের লোভ করে, নিয়ামতের লোভ করে। এই লোভে যাতে তারা আমল করে, এই আমল করে আসলে এগুলো পাবে। আর যদি আমল করে না আসে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল যার যার, নেক আমল যার যার, যে আমল করবেন সেগুলো পাবেন। ওমান আসা আফা আলাইহা, আর যে ব্যক্তি গুনাহ আমল করবেন না, গুনাহের কাজ করবেন, তারও প্রতিদান আছে। এমন জাহান্নাম আপনার জন্য রাখা হয়েছে, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অবিরাম জাহান্নামের ভিতরে বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সেকশন আছে, তবে পুরো জাহান্নামটা আগুনের আঙ্গার। ওই আগুনের মধ্যে থাকা অবস্থায় আবার আলাদা আলাদা শাস্তি আছে। আগুনের গুর্জু দিয়া মাথাটা পিঠে চুরো চুরো করে ফেলবে, আগুনের ছুরি লাগামের মধ্যে ঢুকই দেয়া, কান পর্যন্ত ঢুকই দেওয়া হবে। আগুনের পানি, আগুনের পানি, যেই পানিটা সম্পূর্ণ আগুন, ওর সাগরের ভিতরে ফেলাই দেবে, ওইটা আবার রক্ত। ওই আগুন আর পানি আর রক্ত একই, তার ভিতরে ফেলাই দেওয়া হবে এক শ্রেণী জাহান্নামীকে। তারা কারা? কয় এরা দুনিয়ায় থাকতে সুদ খাইতো, ঘুষ খাইতো, সুদ করার ঘুষ করকে এখানে ফেলানো হবে, মাথাটা ফাটাই দেওয়া হবে এক শ্রেণী মানুষকে। তারা কারা? কয় তারা নামাজ পড়তো না দুনিয়ায়, এর কারণে জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। আর বিশাল গুরজুদে ফেরেশতারা তাদের মাথাকে ফাটায় চুরো চুরো করে ফেলবে। একটা বাড়ি দেবে, মাথাটা সাতু সাতু হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিইয়ুযীকাহুমুল আযাব। প্রত্যেক মুহূর্তের ভিতরে একটা মাথারে গুঁড়ো গুঁড়ো করে দেয়, আরেকটা মাথা তারা তৈরি করে দেওয়া হবে। একটা মাথার উপরে দীর্ঘদিন পর্যন্ত পিটান চলবে না, নতুন নতুন মাথা তারে বানায় দেওয়া হবে। লিইয়ুযীকাহুমুল আযাব, যাতে জাহান্নামের শাস্তি পরিপূর্ণ তুমি উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো। মুখের ভিতরে ছুরি ঢুকাই দেয়া, কান পর্যন্ত ফাড়বে এক পাশে, আবার এই পাশে যাবে ফাড়তে, এই পাশে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু অবস্থানটা 24 ঘন্টা আগুনের মধ্যেই হবে।
ফেরেশতারা বললেন হুজুর, হুজুর বললেন জিবরাইল এই শাস্তি কাদের হবে? কয় যে যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা সাংবাদিকগিরি করে, মানুষের সম্পর্কে মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা মিথ্যা কথা বানাইয়া সাংবাদিকগিরি কইরা তাদের সংবাদকে গ্রহণযোগ্যতা বাড়ায়, এই সমস্ত মিথ্যাবাদী অপপ্রচারকদের বিচার হবে। মুখের মধ্যে ছুরি ঢুকাই দিয়ে কান পর্যন্ত ফাড়া হবে। একই জাহান্নাম, তবে পুরোটাই আগুনের আঙ্গার। ওর ভিতরে চুলার মধ্যে থাকা অবস্থায় ভিন্ন ভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। এক শ্রেণীর মানুষের গলার ভিতরে সাপ পেঁচাই দেওয়া হবে, সাপ পেঁচাই দেওয়া হবে। এই সাপের দুইটা মাথা হবে, আর এই দুইটা মাথায় তার দুই গালে কামড়াইতে থাকবে। আর সাপে চিৎকার মেরে বলবে ফাদুকু বিমা কুনতুম তাকনিজুন, তুমি দুনিয়ায় থাকতে যা ইনকাম করেছিলে, যেই সম্পদের কোনো হক আদায় করো নাই, বৈধ অবৈধ বাছাখোটা করো নাই, যা পাইছো সেইভাবে ইনকাম করেছো, চুরা টাকা আনছো, ডাকাতি করে আনছো, সুদ খাইয়া আনছো, ঘুষ খাইয়া আনছো, জনগণের মাল মেরে দিয়েছো, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা এভাবে মেরে মেরে খাইছো। আর এই সমস্ত টাকা হারামভাবে খাইছো তো খাইছো, তার ভিতরে যে টাকাটা হালাল ছিল তার উপরে যাকাত ফরজ হয়েছিল, ওই যাকাত তুমি দাও নাই, ফিতরা তুমি দাও নাই, কুরবানি তুমি সঠিকভাবে করো নাই, হজ ফরজ হয়েছে করো নাই, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, টাকা খরচ হয়ে যাওয়ার ভয়তে এগুলো জমা করে রেখেছিলে, আজকে তোমার সেই জমা করা টাকার স্বাদ তুমি উপভোগ করো। সাপে কামড় দেবে, বিলিহ জিমাতাই, সাপের দুইটা গা কি হবে, ঠোঁট হবে, মাথা হবে। আর এই সাপের নাম হবে সুজান আকরা। সুজান আকরা, আকরা মানে টাক পড়া। মানুষের মাথার চুল পড়ে গেলে মাথার এক ডক, আর চুল থাকতে আর এক ডক না, তো চুল থাকতেও যেই চাড়া ছিল, চুল পড়িয়ে যাওয়ার পরও সেই চাড়ার উপরে টাক আছে, কিন্তু চুল পড়িয়ে যাওয়ার পর একটু ব্যতিক্রম দেখা যায়। এই মানুষের টাক পড়লে মাথার যেমন হয়, ওই সাপগুলোনের মাথা এরকম হবে। ওদের কামড়ে দাঁতের সাথে বিষ বেরোবে, এই বিষের সাথে আবার আগুন বেরোবে। হাদিসের ভিতরে লেখে একটা সাপের 1 ফুট বিষ যদি জমিনের উপরে ছেড়ে দেওয়া হইতো, তাহলে সারা পৃথিবীর সমস্ত জমিন উর্বর ক্ষমতা হারিয়ে ফেলতো, তামার মতো পুড়ে যেত। এর উপরে চলাচল করার সুযোগ থাকতো না, এ হাঁটা ব্যবহার করার যোগ্য থাকতো না, খেত খামার চাষবাস তো হইতোই না। এক সাপের এক বিষ এরকম হবে, এরকম সাপ আপনার গলায় পেঁচাই দেওয়া হবে। দুইটা পেঁচা আপনাকে কামড়াইতে থাকবে আর বলবে ফাজুকু ফাজুকু। টাকা বড় মোহব্বত করে রাখছিলে, দিতে চাও নাই, মসজিদে দাও নাই, মাদ্রাসায় দাও নাই, গরিবরে দাও নাই, এতিমরে দাও নাই, দান করো নাই, খয়রাত করো নাই, সদকা ভেতরা দাও নাই, কুরবানি হজ করো নাই, আজকে তোমার টাকা জম্বের খাওয়া খাও। ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এভাবে প্রত্যেকটা আযাব বুঝাই দেওয়া হবে। আমার যুবক আমার দিক। এরপরে জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মহিলাদের পা উপর দিক দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো থাকবে। এই তাদের শরম গায়ে পুজ বের হচ্ছে, শরম গায়ে পুজ বের হচ্ছে। আর এই পুজ নাড়ি বুড়ি পয়সেই বের হচ্ছে, এত দুর্গন্ধ যে সে তার দুর্গন্ধের, এই পুজের দুর্গন্ধে জাহান্নামীরাই বমি করে দিচ্ছে। এক শ্রেণীর পুরুষকে দায়িত্ব দেওয়া হবে, বাধ্য করা হবে, দায়িত্ব না, বাধ্য করা হবে এইটাকে ইলাকু ইলাকু, জিব্বেদে চাটিয়ে চাটিয়ে খাও। একটু ভাবো যুবক, বলবা যে বললি কি খাবো, চাটতি বললি কি চাটবো। তুমি দুনিয়ার সাথেই উদাহরণ দাও। কোনো অন্যায় করো নাই, রাজবন্দি ধরা পড়ে গেছো, যখন রিমান্ডে নিয়ে পাছায় তুলে পিটেন শুরু করে, তখন যা বলতে বলে তাই বলা লাগে। তখন দুনিয়ার মানুষে সামান্য তো মরলি শেষ, আর তো কোনো ঝামেলা নাই। শুধুমাত্র মরার ভয়তে পাছায় পিটেন দেয়, ক তুই হাসিনের সাথে কি করে বেড়াইছি, ক তুই ফারুক খানের সাথে কি রে বেড়াইছি, ক তুই মামার সাথে কি কি বিরিত ছিল, যা কতি কয় তাই কয়ই লাগে। এ জায়গা তোমাকে বলা, তুমি বলতে পারো না মরি গেলিও বলবো না, এ জাকি ঝুঁকি দেওয়ার সময় থাকে না, কোনো মতে কইয়ে যান বাঁচানোর চেষ্টা করো। সে জায়গা ফেরেশতারা ধরবে। ওই রিমান্ডে ধরা খাইলে জিব্বেতে ওই নাপাক চাইটে খাইতেই হবে। জিব্রাইলকে হুজুর বললেন, জিব্রাইল এরা কারা, এত আমারই দেখাইলে যে খাচ্ছে। কয় যে হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, সবই আপনার উম্মত, অন্য কোন নবীর উম্মতের পিকচার আপনাকে দেখাচ্ছি না, এটা আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, কার কি দোষ বলো? নারীরা এই অবস্থায় রয়েছে কেন, এদের বা কি দোষ? পুরুষদেরকে খাওয়ানো হচ্ছে, এদের বা কোন অপরাধে এটা খাওয়ানো হচ্ছে? যেমন আগে বলছি না, জান্নাতের আমলের প্রতিদান বুঝাই দেওয়া হবে। এইটা নামাজের প্রতিদান, এইটা রোজার প্রতিদান, এইটা হজের, এইটা তিলাওয়াতের, এইটা জিকিরের, এইটা কলেমার, এইটা তবলিগের, এইটা মসজিদের, ইত্যাদি ইত্যাদি আপনাকে বুঝাই দেবে। তেমনই জাহান্নামে নেওয়ার পরে আপনাকে বুঝাই দেবে এই শাস্তিটা কেন হচ্ছে,
কেন হচ্ছে এই শাস্তিটা? ফেরেশতা জিবরিল বললেন, আপনার উম্মতের ভিতরে যে সকল নারীরা স্বভাবগতভাবে জিনাখোর, ব্যভিচারিণী, পয়সার লোভে জেনা করে অথবা মনের আনন্দে করে, স্বামী থাকতে অন্য জায়গা, স্বামী না থাকতে অন্য জায়গা, এভাবে নিজের সতীত্বকে নষ্ট করেছে, করতে করতে নিশায় পরিণত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি কখনো দুই একবার ঘটে গেলে তার থেকে তওবা করছে, এটা আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু যাদের স্বভাবই হয়ে গেছে এই নিশাগ্রস্ত অবস্থায় বিনা তওবায় মারা গেছে, এই নারীদের বিচার কোটি কোটি বছর তাদের শরমগায় দিয়ে এভাবে বের হতে থাকবে। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল বলেন, খাচ্ছে যারা তারা দুই শ্রেণীর পুরুষ, একদল হুমুজ জানি আর একদল হুম সারিবুল খামার। একদল আপনার উম্মতের ভিতরে জিনাকর ব্যভিচার পুরুষ, ব্যভিচারী করে জিনা করে অভ্যাস হয়ে গেছে, তার থেকে তওবা করে নাই, তওবা করছে আবার করে, তওবা করছে আবার করে, অথবা তওবা মোটেই করে নাই। লাস্ট ফিনিশিং জিনার নিশা থাকতে থাকতে বিনা তওবায় যারা মারা গেছে তাদের বিচার কোটি কোটি বছর তারা এই নাপাক খাইতে থাকবে। আর কারা? কয়হুম সারিবুল খামার। আর একটা দল হলো আপনার উম্মতের মুসলমান পুরুষ যারা নিশাখোর, মদখোর, গাঁজাখোর, এবাখোর, হিরোইনখোর, এই নাপাকখোর যারা, তাদেরকে জাহান্নামের ভিতরে এই শাস্তি দেওয়া হবে। নবী পাক বলেন, একটু আগাই গিয়ে দেখি এক শ্রেণী মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো, নারীদের লজ্জাস্থানের মতো মুখের আকৃতি, ওদিকে আগুনের মধ্যে পুড়তেছে, আবার মুখের আকৃতি নারীদের শরমগার মতো। একটা ব্যতিক্রম চেহারা। হুজুর এক নজর দেখে লজ্জায় চক্ষু ফিরে এনে জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, মান হাউলাইয়া মা শানুহুম, এরা বা কারা, এদের এই অবস্থা কেন? জিব্রাইল বলে, কুল্লু হাউলাই উম্মাতুক, এ সবই আপনার উম্মত। অহুম ফাহাশ, অহুম ফাহাশ, এরা হলো ফাহেশ কথা বলতো, অকথ্য ভাষায় কাজাকাজি করতো। বিশেষ করে সারা পৃথিবীতে এই ভাষাটা চালু আছে, যারা যে ভাষাভাষী তারা তাদের ভাষায় শব্দ উচ্চারণ করে, কথায় কথায় নারীদের শরমগাহ উচ্চারণ করে ধম করে একটা বকানি দেয়, আছে না? কথায় কথায় নারীদের শরমগাহ উচ্চারণ করে বকানি দেয়। এটা আরবরা আরবি ভাষায় দেয়, ইংরেজরা ইংরেজি ভাষায় দেয়, উর্দুরা উর্দু ভাষায় দেয়, আমার বাঙালিরা বাংলা ভাষায় দেয়। যারা যে ভাষায় নারীদের শরমগাহ উচ্চারণ করে বকাবকি করেছে, তাদের চেহারা নারীদের শরমগার মতো হয়ে গেছে। সবই আপনার উম্মত। একটু আগাই গিয়ে দেখি মানুষের চোখ থেকে দুইটা পুরুষ অঙ্গ বেরিয়ে আসছে। হুজুর লজ্জায় প্যাক করে বলে, জিব্রাইল, এ কি দেখাইলে, কি দর্শন দেখাইলে, এরা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর, এরা আপনার উম্মত, যারা কথায় কথায় পুরুষের শরমগাহ উচ্চারণ করে বকানি দিত, যারা কথায় কথায় পুরুষের শরমগাহ উচ্চারণ করে। আরে জবান রে কন্ট্রোল করো, ও যুবক, তুমি জবান দে। নারী আর পুরুষ আপনারা, আমরা জবান দে এত খারাপ কথা বলি, এই জবানের মালিক কে? কথা কি আমার শক্তিতে বলি না আল্লাহ বলায়? আমার শক্তিতে বললে সবাই বক্তা হয়ে যাইতেন, সবাই বক্তা হয়ে যেতেন। আমাদের দুই চারজনকে আল্লাহ পাক জবানকে এই কাজের জন্য দান করেছে। আমরা হাজার হাজার কথা বলি, আমাদের কোথাও কোথাও বাধা হয় না। এইটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো কর্তৃত্ব না। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান আমার আল্লাহ, শিক্ষা দিয়েছে কোরআন, সৃষ্টি করেছে ইনসান, যোগ্য সে আমাদেরকে তৌফিক দিয়েছে, ক্ষমতা দিয়েছে বয়ান করার, কথা বলার শক্তি দিয়েছেন। আরে জিহ্বা থাকলেই কথা বলা যায় না? ছাগলের মুখে জিহ্বাটা যতটুক, মানুষের মুখে জিহ্বাটা ততটুক। মানুষ, ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, মানুষের জিহ্বা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। মানুষের মুখের জিহ্বাটাও কত যতটুক, কুকুরের মুখের জিহ্বাটাও একই সাইজ। কুকুরেরটা নাড়া দিলে গেউ গেউ শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। কথা কন ঠিক কি ঠিক না? কাজে এই জিহ্বা নাড়া দিয়ে কথা বলা, এটা আমার কোনো কারামতি না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। তাই আমার আল্লাহ বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আরে চোখ দিয়ে হাজারো অন্যায় করো, চোখ তোমার আব্বা দেয় নাই, চোখ তোমার মা দেয় নাই, চোখ তোমার নেতা নেত্রী দেয় নাই, চক্ষু দিয়েছে আমি। চোখরে খারাপ জায়গা ব্যবহার করিস না যুবক। ফেসবুকের ভিতরে ওইভাবে চোখ ঢুকে বসে থাকিস না, আরে গেমের মধ্যে ওইভাবে চোখ ঢুকে বসে থাকিস না। ইউটিউবার গুগলের থেকে ল্যাংটা ছবি বের করে তার ভিতরে ওভাবে চোখ দিয়ে বসে থাকিস না। বেশি দিন তোরে দেখতে দেব না, তোর চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব, চোখের পাওয়ার কেড়ে নিয়ে যাব। এটা শুধু যাব বলে বসে নাই, আল্লাহ কেড়ে নিয়ে শুরুও করে দেছে। আগের মুরব্বী ফাঁকে ফাঁকে থাকলে, আগের মুরব্বীরা, আগের মুরব্বীরা বুড়ো বুড়ো আছেন অনেকেই আমার ফাঁকে ফাঁকে এলাকা, আমি তো সবাই চিনি না, আমাদের এলাকা আমি চিনি। 80 বছরের বুড়ো এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না? আমার মা মনে হয়
95-97 বছর বয়স পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ছে, এখনো বেঁচে আছে, 100 ওভার হয়ে গেছে বয়স, এখন একেবারে ছেড়ে পড়ে গেছে, পারে না। তবে আমার মা সেই ছেলেবেলায় যা মুখস্থ করেছেন, আমার মা কোরআন শরীফে সব সেই সমস্তগুলি এখনো মুখস্থ পড়ে। আর 95 মিনিমাম 95 বছর বয়স পর্যন্ত বিনা চশমায়। মা কয় যে মাথা ব্যথা হচ্ছে, আমি বললাম যে মাথা ব্যথা তো চোখের সমস্যা, চলেন চশমা দিয়ে নিয়ে আসি। চশমার 0 থেকে নিয়ে 1000 বার পর্যন্ত সব কটা চেক করছি, একটা আমার মার চোখে সেট হয় না, তার মানে চোখ ভালো। আর আমার ছেলেবেলে সব কটারে আরো 3-4 বছর আগে চশমা দিয়ে হয়ে গেছে, নাহলে বাচ্চা হয়ে দেয় না, পায়খানার দরজা খুঁজে পায় না। আমার মা এখনো বিনা চশমায় সব কিছু দেখে, বাদ দেখে। কি মারটা খাইছি আমরা, সব মারির কারণ হলো এই মোবাইল, কথা কন না কেন? ইলেকট্রনিক্স ফোকাসে, ইলেকট্রিক ফোকাসে চোখের থেকে সব কেড়ে নিয়ে যাচ্ছে। চোখের সাথে অন্যায় করো, জবানের সাথে অন্যায় করো, আল্লাহ মরণের 10 বছর আগে স্টক করে প্যারালাইসিস করে জবানটা বন্ধ করে দেবে। অগত্য ভাষায় গালাগালি করো, মানুষের গীবত করো, শিকায়ত করো, পরনিন্দা করো, অপবাদ দাও, মানুষের সম্পর্কে কটূক্তি করো। এই জিহ্বা তোমাকে আল্লাহ এজন্য দেই নাই, জিহ্বা দিয়েছে আল্লাহ কোরআনে কারীম তিলাওয়াত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। কাজেই জিহ্বারে কাজে মতো জায়গা মতো লাগাও, তাহলে তোমার হক আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারা নেক আমল করে, এমত অবস্থায় ওয়া হুয়া মুমিন, যে সে ঈমানদার। আমাদের খেয়াল, ঈমানের সাথে যদি নেক আমল করি, এই নেক আমল আমার কাজে লাগে, 1000 পাহাড় সমান নেক আমল করি, কিন্তু ঈমান যদি না থাকে, ওই নেক আমলের বিনিময়ে আখিরাতে কিছু পাওয়া যাবে না। দুনিয়ায় আল্লাহ পাক সামান্য কিছু দিলি দেবে, আখিরাতে চিরবঞ্চিত। কাজে আমি যত নেক আমল করব, আমার 100 ভাগ বিশ্বাস থাকতে হবে এই নেক আমল করি কাকে খুশি করার জন্য। নামাজ পড়ি কার জন্য? জোর হলো না, কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, বলেন আল্লাহর জন্য। কুরবানি করবো আল্লাহর জন্য, তবলিগে যাব আল্লাহর জন্য না আমির হওয়ার জন্য? হজে যাব কি আল্লাহর সাজার জন্য না আমার গুনাহ মাফ করানোর জন্য? গুনাহ মাফ করানোর জন্য, কথা বলুন ঠিক কি ঠিক না? দান করব কি আমি মারহাবা পাওয়ার জন্য? দান করব মারহাবা পাওয়ার জন্য। মারহাবা দিলে জায়গায় মারহাবা আর দানে সমান সমান, তোমার সাইডে নাও থাকবে না কিছু, একটা ফুটো নেকিও থাকবে না। দান করব আল্লাহর জন্য, কথা বলুন ঠিক না? মসজিদ মাদ্রাসা যত ইবাদত আছে সব করবে একমাত্র আল্লাহর জন্য, এর নাম হলো ঈমান। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারাই নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আরে আমার দিক, এই নেক আমলের বিনিময় শুধু আখিরাতে দেব তা না, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বলতে গেলে ব্যাখ্যা দিয়ে না বললে আপনাদের বুঝতে কষ্ট হবে, কিন্তু আমার সেই সময় নাই, শুধু এতটুকু বলে গেলাম, প্রত্যেকটা নেক আমল যারা করে, নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষকে সুখ শান্তির সাথে জীবন যাপনের সুব্যবস্থা করে দিয়ে থাকে, মান সম্মানের সাথে থাকে। একটা লোক টুপি পরে, খেয়াল করেন এদিক থেকে, টুপি পরে, পাগড়ি পরে, জুব্বো পরে, মোজ কাটে, দাড়ি বড় রাখে, গায়ে জুব্বো আছে, ঢিলা কুলুক, মেসওয়াক, দস্তারখান, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, আলটেলে না, মিথ্যে মামলা দেয় না, মিথ্যে সাক্ষীও দিতে যায় না, গান শোনে না, মোবাইল দেখে না, টেলিভিশন দেখে না, যত প্রকার গুনাহ করে না, যত প্রকার নেকি আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে করে। এই লোকটাকে আপনারা দেখলে অসম্মান করবেন না সম্মান করবেন? যে জায়গা যাবে সে আদর আল্লাহ পাবে কি পাবে না? তার রুজিরও অভাব হবে না, নিরাপদে বসবাস করবে, ঘরের দরজা খুলিয়ে দিয়ে শুয়ে থাকবে। তার কাঁঠাল চুরিয়ে গেছে এক চোর, সে কাঁঠালে পোজ দিয়ে দাঁড়ায় রয়েছে, কারণ ওই লোকটা রাত্রিবেলা আয়াতুল কুরসি বলে ঘুমাইছে, ফেরেশতারা তারে পাহারা দিছে। ওই চোর যাইয়ে কাঁঠালে পোজ দেওয়ার সাথে সাথে ফেরেশতারা হাত ধরে বইছে, সেই কাঁঠাল আর চোর এক জায়গায় দাঁড়ায় রয়েছে। এই খবর যখন ছড়াই গেছে, তখন আর দুনিয়ায় কেউ কোনোদিন তারটা চুরিয়ে যাবে না, তার সুখের জীবন যাপন। বলতে অনেক ব্যাখ্যা দিয়ে বুঝাইলে সুন্দর হতো। আল্লাহ পাক বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আর কি ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমল যতটুকু করবে তার চেয়ে আল্লাহ তার বেশি নেকি দান করবে, কোন সুবহানাল্লাহ। আমল যতটুকু করবে নেকি তার চেয়ে বেশি দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, জান্নাতকে আমাদের বুঝিয়ে পাওয়ার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দিক, সবাই বলি আমিন। পরবর্তীতে বক্তা আছে, মূল্যবান বয়ান হবে, নড়াচড়া করবো না। এই যে 1 মিনিট, মাত্র 1টা মিনিট সময় চাচ্ছি সকলের কাছ থেকে, মাত্র 1টা মিনিট সময় চাচ্ছি। সিজনের শুরু মাহফিল, আমি এই কয় বছর ধরে আসি, কিন্তু বুঝতে পারতেছি না যে এই আজও এখানে তাল পাখাই দিয়ে বাতাস দিচ্ছে, একটা ফ্যান নাই। গত বছর এসে কইছি বইসি আইসে যে বালিশি সাতকুরো বড়িয়ে গেছে,
এবার বালিশ ঠিক করছে নাকি তা জানি না। আজকেও পানি চাইছি গিলাস দিতে, যে কাফে এরিয়ে পানি এনে দিছে, গিলাস নাই। এই গ্রাম পিঁয়াজের গ্রাম, পাটের গ্রাম, বহু ভালো দেলওয়ালা মানুষের গ্রাম, মাদ্রাসায় ফ্যানে পড়া বাগুনির মতো আদা সেদ্ধ হয়ে পড়ে রয়েছে, আমি তো বুঝতে পারতেছি না। মহিলারা তরকারি কোটে চুলোয় ভাত রান্তি দিয়ে, চুলোয় চাল দিয়ে জাল দেয়, আর তরকারি কুটি কুটে পানি তিতোয় বেগুন করতেছে। তো এর মধ্যে ভাত উতলইছে, ফ্যান উতললি, ফ্যান নামাইয়া আর আলাদা একটা বলে থই না, সেই গরম ফ্যানের ভিতরে বাগুন একখানোর মধ্যে পড়িয়ে গেছে। ওই গরম ফ্যানের মধ্যে পড়ে ওখানে ডসা হয়ে গেছে। এরপরে ভাত রান্নার পরে সব বেগুন দিয়ে তরকারি রাঁধছে, সব বেগুনগুলো সিজে গেছে, ওই ফ্যানে পড়া খান সিজি নেই। ও আকসরে যে ফ্যানে পড়ছে ওই আদা সেদ্ধ হয়ে পড়িয়ে রয়েছে, ওই কসকসে রয়েছে। দেশের ছোট ছোট বহুত মাদ্রাসা আজকে 2 বছর 3 বছর আগে যার জন্ম, সে মাদ্রাসাগুলো 3 তলা দালান হয়ে যায়, আর এইটার বয়স 58 বছর, আজে ফ্যানে পড়ার বাগুনের মতো সাদা সেদ্ধ হয়ে পড়ে রয়েছে। কে বুঝতে পারতেছিলে? তো আপনাদের মন খারাপ। মাদ্রাসাটা করেন, আজাব গজবের থেকে বাঁচবেন, ঝড় তুফান থেকে বাঁচবেন, মহামারী থেকে বাঁচবেন। সর্বোপরি রেগুলার কোরআনে কারিমের তিলাওয়াতের বদৌলতে এই এলাকায় কোনো কবরবাসীর কবর আজাব হবে না। এ উদ্দেশ্য হলেও আমাদের মাদ্রাসাটা করা দরকার আছে না নাই? উলামায়ে কিরাম দেখেন কি পরিমাণ আলেম উলামারা দাওয়াত দিয়েছে। আপনাদের সাথে এই হুজুরকে সম্পর্ক কম হলেও এই হুজুরকে সম্পর্ক বাংলাদেশের বড় বড় হুজুরকে সাথে কম নাই। মৌলানা কামরুজ্জামান সাহেব, মৌলানা লিয়াকত আলী সাহেব, দলা হুজুর, আমরা তো আসি। আমাদের এই সমস্ত মানুষকে সংগ্রহ করার মতো যোগ্যতা হুজুরকে আছে। আপনারা একটু পাশে থাকেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা তৌফিক দিক। পাট দেবেন, পিএস দেবেন, এমনি টাকা দেবেন, পয়সা দেবেন, নগদ দেবেন। আমি নগদ একটা অফার দিছি এই বছর। আমার এই জাতীয় কালেকশনের যাত্রী এবছর 20 জন উমরাই গেছে, আমারে ফোন করে গেছে, কয় হুজুর 2 বছর আগে অমুক জায়গায় আপনি কইছিলেন যে মাদ্রাসা 100 টাকা দেন, আল্লাহ উমরার টাকা 1000 টাকা জোগাড় করে দেবে। এই 2 বছরের মাথায় আল্লাহ পাক আমার ব্যবস্থা করে দিয়েছে। 20 জন এভাবে আমার এবার ফোন দিয়েছে, তারা এখন আছে উমরায় কেউ কেউ।